হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তিনি তিনার মাকতুবাতের ভিতরে লিখেছেন যে আল্লাহ কি করে, আল্লাহ কি করে, আল্লাহর কাজটা কি। তো আল্লাহ পাক তো সবকিছুই করেন। ইউদাব্বিরুল আমরা কুল্লাহু, আল্লাহ তাআলা এই কুল কায়নাতের সমস্ত নিজাম পরিচালনা করেন, সবকিছুই করেন। তারপরেও বিশেষভাবে আল্লাহ পাক কিছু কাজ করেন, তিনি তিনার মাকতুবাতের ভিতরে লিখেছেন। তন্মধ্যে একটা হলো আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। উনি কুরআনে কারীমের আয়াত দিয়ে দলিল পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার সমস্ত ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে থাকে। দুরূদ শরীফ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, যেটা আল্লাহ পাক নিজে করেন। অন্যান্য কোন আমল আল্লাহ পাক করেন না। বান্দা নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নামাজ আদায় করেন না। বান্দা হজ্জে বাইতুল্লাহ করে, আল্লাহ কিন্তু হজ্জে বাইতুল্লাহ করেন না। আল্লাহ হজ করেন না, করেননি। বান্দা কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ কিন্তু কোরআন তেলাওয়াত করেন না। বান্দা নফল ইবাদত করে, আল্লাহ কিন্তু নফল ইবাদত করেন না। বান্দা দান খয়রাত করে, আল্লাহ কিন্তু দান খয়রাত করেন না। বান্দা রোজা রাখে, আল্লাহ পাক কিন্তু রোজা রাখেন না। কিন্তু এমন একটা আমল আছে যেটা বান্দাও করে, আল্লাহ পাক নিজেও করে, সেটা হলো দুরূদ শরীফ। দুরূদ শরীফ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, যেটা বান্দাও করে এবং আল্লাহ পাক নিজেও করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য এই দুরূদ শরীফের আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে উত্তম দুরূদ হলো যেটাকে উম্মুদ দুরূদ বলা হয়, দুরূদ ইব্রাহিম, যেটা নামাজের ভিতরে পড়া হয়। সকলে একটু দুরূদটা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, প্রথম হলো সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করবে। ওয়া খুত্তাত আনহু আশ-শুখাতিয়াত, এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহ মাফ করে দিবেন। ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আল্লাহর কাছে তার যে পজিশন ছিল, যে মর্যাদা ছিল,
একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ পাক তার মর্যাদাকে আরো 10 গুণ বৃদ্ধি করে দিবে। একবার দুরূদ শরীফ পড়লে 30টা ফজিলত। কয়টা ফজিলত? সুবহানাল্লাহ, আস্তে কোন। একবার দুরূদ শরীফ পড়লে 30টা ফজিলত। প্রথম হলো আল্লাহ পাক 10টা রহমত সাথে সাথে নাজিল করেন, আর 10টা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, আর 10টা পজিশন, 10টা মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। একবার দুরূদ শরীফ আমরা পড়ছি না, আল্লাহ পাক আমাদেরকে 30টি ফজিলত আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ।